সারা ভারতবর্ষ বেশি সময় শাসন করেছে কংগ্রেস, আর পশ্চিমবঙ্গ শাসন করেছে কংগ্রেস, সিপিএম এবং বর্তমান তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন এই বাংলার অবস্থান ছিল শিল্প এবং অর্থনীতিতে এক নম্বরে ভারতবর্ষের মধ্যে। সেই পশ্চিমবঙ্গকে দুর্নীতির আখড়া বানিয়ে ভিখারিতে পরিণত করেছে এই তিনটি সরকার, এই তিনটি দল। অতএব এই তিনটি দলের নামে যা যা বলবো সব ভাষা, সব ওয়ার্ড আমাদের কম পড়ে যায়। তাই এই নির্লজ্জ, বেহাইয়া, অসভ্যদের নামে কিছু বলার ভাষা আমাদের আর বেঁচে নেই। শুধু সনাতনী হিন্দুদের ক্ষেত্রে বলবো, যারা আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, আমরাও এতদিন সেটা মেনেই চলেছি। কখনো কি দেখেছেন যে যেখানে 20% মুসলিম আছে সেখানে হিন্দু ভাইরা সেই মুসলিমদের প্রতি অত্যাচার করেছে? কখনো আপনারা দেখেছেন? দেখেননি। কিন্তু যেখানে 40% হিন্দু আছে, 30% হিন্দু আছে, সেখানে কিন্তু এই মুসলিমরা, এই কাফেরের বাচ্চাগুলো তাদের যেভাবে অন্যায় অত্যাচার করা যায় সবভাবে করে। যারা শান্তিপ্রিয় মুসলিম আছে, যাদের মধ্যে জাতীয়তাবাদী বোধ আছে, জাতীয়বাদী মুসলিম আছে, তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই। তাদের বিরুদ্ধে আমাদের একটাও শব্দ নেই। তারা আমাদের ভারতবাসী, তারা ভারতে থাকুক, তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যারা হিন্দু নিধন এবং জেহাদিদের মতন কাজকর্মে যুক্ত, তাদেরকে ভাই 1 ইঞ্চি জমি আমরা ছাড়ব না। তাদের পিছনে যদি মুখ্যমন্ত্রী এবং তার বাবাও থাকে, তাদেরকে আমরা এই ভারতবর্ষে থাকতে দেব না। এই ভারতবর্ষে তাদের কোনো স্থান হবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তাদের চামচাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, বেশি দিন নেই, 2026 ঘরের থেকে টেনে বের করে মারব। আর দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে আমি, স্বপন মজুমদার। কি ভাবছে তারা? দুটো পয়সার লোভে, অর্থের লোভে এই সনাতনী সংস্কৃতিকে নষ্ট করে দেবে, ভারতবর্ষের কালচারকে নষ্ট করবে। আর এই দলদাস পুলিশগুলো তাকিয়ে তাকিয়ে সেগুলো দেখছে। কোনো হিন্দু, কোনো সনাতনী মানুষ যদি এই পোস্ট করছে, তার বাড়িতে গিয়ে তাকে চার্জ করছে, তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে, খাল খিচে নিয়ে আসবো। কি ভাবছে তারা? খাকি বর্দি পড়েছি মানে সব কিছু তাদের হাতে। আমি সনাতনীদের উদ্দেশ্যে বলছি, আপনারা সকলে জেগে যান, সকলে শস্ত্র তুলে নিন। এই খাকি বর্দিদের আগে টেবিল তলায় কুপিয়ে কাটুন, তবে এরা শিক্ষা নেবে। নপুংসত্ব কম বলেছে অসীম সরকার। অপদার্থ আমি শেষ পর্যায়ে পৌঁছে গেছে এরা। মমতা ব্যানার্জির চামচাগিরি করা হচ্ছে। আজকে প্রতিবাদ করার ভাষা নেই। প্রতিবাদ করতে গেলেই তাদের মিথ্যা মামলা, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এত বড় আস্পর্ধা। মুর্শিদাবাদে যেখানে ঘর চলেছে সেখানে সাহস নেই। মা বাবা জন্ম দিয়েছে, সাহস শুধু হিন্দুদের প্রতি দেখানো হচ্ছে। আর এখনো যারা হিন্দু হয়ে বাংলাদেশ থেকে এসে এখানে, বাংলাদেশে ঘর বাড়ি বিটে ছেড়ে দিয়ে এসে এখানে এখনো হিন্দু হয়ে যারা টিএমসি করছেন, এই জেহাদিদের তাবেদারি করছেন, দালালি করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আর যাই হোক, তাদের গায়ে হিন্দুর রক্ত নেই, তাদের গায়ে রাজাকারদের রক্ত মিশ্রণ হয়ে গেছে। তা না হলে তারা এই জেহাদিদের মদত দিতে পারে না কখনো। আমি সমস্ত সনাতনী এবং হিন্দুদের উদ্দেশ্যে বলছি, আপনারা কে কোন কাস্ট ভুলে যান। আপনারা সকলে সনাতনী, সকলে হিন্দু, সেটা মনে রাখুন আগে। তারপরে আমার ভাই যদি আক্রান্ত হয় সবাই মিলে এগিয়ে আসবো, সেই মন্ত্র নিন। আর না হলে আজকে মালদা হচ্ছে, মুর্শিদাবাদ হচ্ছে, কালকে কিন্তু আপনার এখানে হবে। তার কারণ আপনারা সেই জিহাদিদের নেতাদের মুখের বক্তব্য শুনেছেন যে আমরা 40%, আমরা 30% আর কয়েক পার্সেন্ট বাড়লেই আমরা বুঝে নেব। আমরা 70% আসি, 30%কে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। আমরা কি গঙ্গার জলে ভেসে এসেছি নাকি?
সভ্যতার শুরু থেকে সনাতনী আর হিন্দু এই ধর্মই হয়ে চলে আসছে। তাদের বিলীন করে দেওয়ার যে চক্রান্ত চলছে, আর বারে বারে ভারতবর্ষের উপরে সেই মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে বিভিন্ন মুসলিম তোষণ করেছে এই ভারতবর্ষকে, কখনো এই ভারতবর্ষের অস্তিত্ব মেটাতে পারেনি। আর কিছু কাফেরের বাচ্চাগুলো তারা নাকি ভারতবর্ষকে মুছবে। যারা ভাবছে পশ্চিমবঙ্গকে পাকিস্তানে পরিণত করব, বাংলাদেশের সঙ্গে পরিণত করব, তারা দিবাস্বপ্ন দেখছেন। ভারতবর্ষে বাপের বেটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রয়েছে, ঘর থেকে ভার করা শুরু হয়েছে অন্যান্য রাজ্যে, এরপরে পশ্চিমবঙ্গে ধরা হবে। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার চোরের পুরো গোষ্ঠী সহ এই টিএমসির যত চোর আছে সবগুলোকে জেলখানায় পুরা হবে, আর সবার হিসাব হবে। আমার বিধানসভা তথা এই পশ্চিমবঙ্গে যারা যারা গরিব মানুষের টাকা খেয়ে বড় বড় অট্টালিকা বানিয়েছেন, আমি স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমার সঙ্গে কিন্তু যোগী আদিত্যনাথ আর হেমন্ত বিশ্ব শর্মার খুব ভালো যোগাযোগ, তৎস নরেন্দ্র মোদীর সঙ্গেও। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, সব জায়গায় বোলডোজার লাগাবো। একজন বিজেপির কার্যকর্তা এবং সৈনিক হয়ে বলে যাচ্ছি। আর যে টিএমসি জেহাদির বাচ্চাগুলো ভাবছেন আমি পার পেয়ে যাব, আমি এই পঞ্চায়েত ভোট লুট করে প্রধান হয়ে মানুষের অর্থ লুট করে আমি ভালো থাকব, তারা দিবাস্বপ্ন দেখছেন। আমি এখানকার 3 জন মেম্বারকে নিয়ে বলে যাচ্ছি, 2026 পার হবে, এই পঞ্চায়েত যেভাবে লুট করে তারা পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে, 2026-এর পরে এখানকার প্রধান থেকে শুরু করে যারা লুট করার মাস্টার, নাকে খড় দিয়ে এই পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত বানাবো। আমরা বলতে চাইনি এত কথা। শান্তিপ্রিয় হিন্দু এবং সনাতনী মানুষ আমরা মিত্রতা পছন্দ করি। সহ্যের সীমা তারা ভেঙে দিয়েছে, সহ্যের বাঁধ ভেঙে দিয়েছে, কিছু বলার নেই। আমি যেখানেই শুনছি এখন এই পেহেলগাম নিয়ে কোনো পোস্ট হচ্ছে, ছোট ছোট কোনো পোস্ট, সাধারণ মানুষ তার মত ব্যক্ত করছে, পুলিশ পৌঁছে যাচ্ছে সেখানে। এই পুলিশদের উদ্দেশ্যে আমার এত কিছু বলার উদ্দেশ্য ছিল না, না বলে পারলাম না, সাবধান করে দিয়ে যাচ্ছি আমি পুলিশদের। এবং পুলিশদের বাপ যে আছে, রাজীব কুমার থেকে শুরু করে এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকেও সাবধান করে দিয়ে যাচ্ছি, পাবলিকের সঙ্গে খেলবেন না, পাবলিকের সেন্টিমেন্ট আর হিন্দুত্বের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন না, ধূলিসাৎ হয়ে যাবেন। ভুলে যাবেন না গণতন্ত্রই শেষ কথা, আগামী দিনে এই গণতন্ত্র শেষ কথা বলবে। সব পুলিশ এক নয়, সব পুলিশ যে তাদের সঙ্গ দিচ্ছে সেটা নয়, অনেকে হুকুমের গোলাম হয়ে যাচ্ছে। সেই হুকুম যে করছে তাদের বিশেষ করে আমাদের এই কথাগুলো বলার। হুকুমতি বন্ধ করুন, আর যদি এত হুকুমতি করার ইচ্ছা থাকে বাংলাদেশ পাকিস্তানে চলে যান।